আজকে আমরা দেখব সুপার নোডের আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, যাতে আমরা সুপার নোডটা সম্পর্কে আরো বেশি করে বুঝতে পারি বা ধারণা নিতে পারি। আজকে আমরা প্রথম প্রবলেমটা দেখব হচ্ছে ত্রিপুরি অ্যানালাইসিস বইয়ের প্রবলেম নাম্বার 8। এখানে বলা হয়েছে ফাইন্ড আউট নোড ভোল্টেজ। তো আমাদের এই ক্ষেত্রে বুঝতে হবে যে সুপার নোডটা কি এবং সুপার নোডটা কিভাবে ফাইন্ড আউট করা হয়। তো সুপার নোডটা ফাইন্ড আউট করতে আমরা আগেই জানি যে যদি কোনো সিরিজ লাইনে রেজিস্টার ব্যতীত ভোল্টেজ সোর্স থাকে সেটাই সুপার নোড। এখানে দেখো এই সার্কিটটার মধ্যে এই দুইটা নোড ভোল্টেজের মধ্যে V1 এবং V2 এর মধ্যে একটা সিরিজের লাইন আছে যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স ব্যতীত ভোল্টেজ সোর্স আছে। আবার V2 এবং V3 এর মধ্যেও কি কোন রেজিস্ট্যান্স ব্যতীত ভোল্টেজ সোর্স আছে। তাহলে এই দুই ক্ষেত্রেই আমাদের কন্ডিশন কি স্যাটিসফাইড করে যে যদি সিরিজে রেজিস্ট্যান্স ব্যতীত ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা সুপার নোড। তাহলে এই সার্কিটটার মধ্যে আমরা দেখতে পাইতেছি দুইটা সুপার নোড গঠিত হয়েছে, V1 V2 এর মধ্যে হয়েছে, V2 আর V3 এর মধ্যে হয়েছে। তাইলে আমরা কি করব, সুপার নোড সংগঠিত হইলে যে দুটো নোডের মধ্যে সুপার নোড সংগঠিত হয়েছে ওই দুটো নোডে KVL করব আগে। তাহলে আমরা ফার্স্ট KVL করি, অ্যাপ্লাইং KVL at V1 and V2 তাহলে আমরা V1 এবং V2 আগে এই লাইনটা খুলে আনি সামনে। তাহলে V1 কি আছে, নেগেটিভ পজিটিভ, V2 এই লাইনটা খুলে আনলাম, V1 এবং V2 লাইনটা খুলে আনলাম। তারপর আমরা সোর্স ডিরেকশনগুলো দেই, পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। V1 এইটা কত ভোল্ট, এখানে আমার ছিল 10 ভোল্ট, এটা হচ্ছে V2। তাহলে এটার আমরা যদি KVL ফেলাই তাহলে আমাদের আসে কি V1 -10 প্লাস V2 ইকুয়াল টু কত, 0 ভোল্ট। 0 ভোল্ট আসে। তাহলে এখান দিয়ে আমার -V1 -10 প্লাস V2 এর মানটা কত দেখো তুমি, এই যে আমার নোটটা V2 এইখানে যদি আমি খেয়াল করি তাহলে এখানে কোন রেজিস্ট্যান্স নেই, ডাইরেক্ট একটা কি 12 ভোল্ট। এই 12 ভোল্টই কিন্তু এই V2 এর মান। তাহলে আমার V2 যেহেতু বের করতে বলছে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি কি V2 সমান 12 ভোল্ট। V2 সমান 12 ভোল্ট। এটা হচ্ছে আমার কিন্তু একটা অ্যান্সার কিন্তু দেওয়াই আছে কোশ্চেনে, V2 সমান 12 ভোল্ট। তাহলে আমরা এটার মান লিখি, তাহলে এখানে 12 বসাই দেই ইকুয়াল টু 0। তাহলে আমরা মান পাই কত, V1 সমান পাই 2 ভোল্ট। এখন আমরা আবার অ্যাপ্লাই কোথায়, কেবিএল অ্যাপ্লাই করব কোথায়, এই দুইটা নোডের মধ্যে V2 এবং V3 এর মধ্যে। তাহলে অ্যাপ্লাইং KVL at V2 and V3 তাহলে আবার ওই সেম প্রসেস তোমরা ফলো করো। তাহলে আমরা ওই লাইনটা খুলে আনি। তাহলে V2 এক পাশে আছে V2 আর ভোল্টেজটা আছে কি নেগেটিভ পজিটিভ, তারপর আছে কি V3। এখানে মিস্টেক হয়েছে একটু, এখানে পজিটিভ ওটা নেগেটিভ, এটা পজিটিভ হবে তারপর নেগেটিভ। তাহলে V2 V3 মান দেওয়া আছে কত, এটার 20 ভোল্ট। তাহলে এটা আমরা সাথে যেহেতু কোনো কিছু সাইন দেওয়া নাই তার মানে এটা আমরা পজিটিভ ধরবো। তার মানে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে V2, তারপর আছে পজিটিভ নেগেটিভ, তারপর আছে কি এটা পজিটিভ নেগেটিভ V3, এর মান কত 20 ভোল্ট। তাহলে এটা আমরা যদি KVL নিই তাহলে কি আসে, মাইনাস প্রথম সাইড নিয়ে কাজ করো সবসময়, মাইনাস V2 প্লাস 20 প্লাস V3 ইকুয়াল টু কত 0। তার মানে আসে কত মাইনাস V2 এর মান আমরা কত পাইছি 12 ভোল্ট। তাহলে 12 প্লাস 20 প্লাস V3 ইকুয়াল টু কত 0। তার মানে এখান দিয়ে V3 মান আসে আমার -8 ভোল্ট। তাহলে আমরা নোড ভোল্টেজগুলো, সুতরাং নোড ভোল্টেজগুলো কি V1 সমান কত পাইছি আমরা 2 ভোল্ট, V2 সমান আমার যেটা কোশ্চেনে দেওয়াই ছিল 12 ভোল্ট, আর V3 সমান -8 ভোল্ট। খুবই সিম্পল ম্যাথ, দেখে করলেই হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট প্রবলেমটায় যাই। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখি। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে ট্রিপলি অ্যানালাইসিস বইয়ের 10 নম্বর প্রবলেম। এখানেও বলছে ফাইন্ড আউট দি নোড ভোল্টেজগুলো বাই করতে বলছে। ফাইন্ড আউট নোড ভোল্টেজগুলো কি কি আছে, VA V2 এন্ড কি VA VB VC। আমাদের এখানে এইটাও সুপার নোড আমরা কিভাবে বুঝছি যে এই দুইটা নোড ভোল্টেজের মাঝে কি আছে,
সিরিজের রেজিস্ট্যান্স ব্যতীত ভোল্টেজ সোর্স আছে। তার মানে এটা দেখি আমরা বুঝে গেছি যে এখানে কি আছে, সুপার নোড আছে। তাহলে সুপার নোড থাকলে আমরা ফার্স্টে কি, যে দুইটা নোডের মধ্যে সুপার নোড সংগঠিত হয়েছে ওই দুইটা নোড এর মাঝে কেবিএল নিব। তাহলে অ্যাপ্লাইং কেভিএল at VA and VB। তাহলে আমরা VA and VB একটা পাশে খুলে আনি, VA এবং VC এর মাঝে সুপার নোড সংগঠিত হয়েছে। তাহলে আমি আঁকি পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে VC, এটা হচ্ছে VA, এটা হচ্ছে কত ভোল্ট, 30 ভোল্ট। তার মানে আমার কেবলটা নিলে কত আসে, -VA -30 প্লাস VC ইকুয়াল টু কত, 0। তাহলে এখান দিয়ে আমার একটা, আমি একটু সাজাই লিখি, কনস্ট্যান্ট ওই পাশে নিয়ে যদি আমি -VA প্লাস, যেহেতু ভিবির মান নাই, তিনটে পড়েছে, তাহলে আমার 0 আসবে, প্লাস VC ইকুয়াল টু এই -30 হয়ে গেলে কত আসে, তাহলে পজিটিভ 30। একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। যেহেতু আমরা জানি যে কয়টা ভেরিয়েবল ওই কয়টা ইকুয়েশন আসবে, যে কয়টা ভেরিয়েবল ওই কয়টা ইকুয়েশন আমরা পাবো, তাহলে আমরা একটা ইকুয়েশন পাইছি আর আমাদের দুইটা ইকুয়েশন আনতে হবে। তো আমি বলছি যে দুইটা নোডের মধ্যে সুপার নোড সংগঠিত হবে তাদের কেবিএল নিতে হবে এবং তাদের নোডের কি করতে হবে, যোগ করতে হবে। তোমরা আগের ক্লাসগুলো যারা দেখছো তারা বুঝতে পারবা, যে দুইটা নোডের মধ্যে সুপার নোড সংগঠিত হয়েছে তাদের কেভিএল এবং ওই দুটো নোডের আমরা সাধারণভাবে ক্যালকুলেট করে যেটা পাবো সেটা যোগ করব। তাহলে অ্যাপ্লাইং নোড অ্যাট VA and VC, দুইটা একসাথে নিব আমরা। এবার দুইটা যেটা পাবো ক্যালকুলেট করে ওই দুইটা যোগ করতে হবে। তাহলে আমরা পাই কি, VA/4 প্লাস VA মাইনাস VB বাই কত, 2 প্লাস VC মাইনাস VB/2 প্লাস VC/8 ইকুয়াল টু কত, 0। মানে আমার আসে কত, VA তে আসে কত, 1/4 প্লাস 1/2 মাইনাস VB, আরগুলো সব মাইনাস হবে, 1/2 প্লাস 1/2 প্লাস VC তে আসে কত, 1/2 প্লাস 1/8 ইকুয়াল টু কত, 0। এটা আমার হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা যদি অন্য কোনো নোড থাকে যেটা জেনারেল নোড, যেটা সুপার নোডের মধ্যে পড়ে না, সেটার কাজ আলাদাভাবে করতে হবে। তাহলে এখানে আছে কি, ভিবিটা আছে যেটা কি সুপার নোডের মধ্যে পড়ে না, তাহলে এইটার কাজ আমরা আলাদাভাবে করব। অ্যাপ্লাইং নোড অ্যাট VB, ভি এর মধ্যে করলে কি আসে, VB মাইনাস VA/2, VB মাইনাস VA/2 প্লাস VB মাইনাস VC বাই কত, 2, VB মাইনাস VC বাই কত, 2। আর এই কারেন্টটা কি আমাদের দিকে না, আমরা কি সব নোডের নিয়ম অনুযায়ী কি আমরা যে নোড ধরবো ওই নোড দিয়ে মনে করবো সব কারেন্টগুলো বের হচ্ছে। তাহলে আমাদের ডিরেকশনের দিকে, ওর ডিরেকশন কত, উপরের দিকে, তার মানে আমাদের বিপরীতে। তার মানে এটা কি হবে, -15, ওই পাশে গেলে কি হয়ে যাবে, +15। তাহলে আমরা যদি একটু লিখি, তাহলে সাজাই লিখি, VA প্লাস VB আসে কত, 2 প্লাস 1/2 মাইনাস VC আসে কত, 1/2 ইকুয়াল টু কত, 15। এটা হচ্ছে আমার 3 নং ইকুয়েশন। তার মানে 3 নং ইকুয়েশন হয়ে গেছে। তিনটে ইকুয়েশন, আমাদের তিনটে ভেরিয়েবল, তিনটে ইকুয়েশন হয়েছে। এই তিনটে ইকুয়েশন আমরা ক্যালকুলেটর সলভ করলে আমরা কি তিনটে মান পেয়ে যাবো। তাহলে ভি এর মান এখানে আসবে 30, ভিবির মান আসবে 60, আর ভিসির মানও আসবে কত, 60। অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।